আনতুম সালাম আল্লাহ। দুরূদ শরীফ পড়েন 11 বার। যে যে দুরূদ সহজ মনে হয় সেটাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের সকলের প্রতি, আমার এই এলাকার সকলের প্রতি দোয়া থাকবে যে আমরা কেউ যেন উঠা বসা না করি। আবারও দিব মুনাজাতের ভিতরে। কিসের ভিতরে? দোয়ার ভিতরে। দোয়া শেষ, তারপরে উঠবেন। আর তাবারক ইনশাআল্লাহ সবাই পাইবেন, কেউ খালি যাবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ তাবারক যদি আগে পান উঠে যাবেন, যাবেন না। দোয়া শেষ, তারপরে উঠবেন। জি, আমি একটা কথাই বলছি, আমরা কাকে পাওয়ার জন্য আসছি না? তো আল্লাহ পাওয়ার জন্য আসছি। তাবারক নিয়ে চলে গেলে কি আর আল্লাহ পাওয়া যাবে? অতএব মোনাজাত শেষ হবে, তারপরে আমরা যাব সুস্থির ভাবে, শৃঙ্খলা ভাবে। কিন্তু সুন্দর হয়েছে শুরু থেকে এই পর্যন্ত, বাকি সময়টা যেন সুন্দর হয়। কেমন? আমরা এখন দোয়া করবো, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত শিরক বিদআত কুফরি গুনাহ করেছি, কবিরা সগীরা সকল গুনাহ হইতে আপনার নিকট তওবা করিলাম। ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে আপনার কাছে আমরা লজ্জিত। হে আল্লাহ, আমরা আর গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 কবুল কর গুনাহগারদের হাতখানা। জালামনা না জানি কোই রাতে গো মাবুদ কি গোনার বোঝা মাথায় লয়া আমরা কাঁদতেছি। কোনদিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি। আদর কইরা বান্দা মোরে বানাইয়া কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি ক্ষমা নাই করো আল্লাহ বান্দারে, বলেন আল্লাহ। আবার চক্ষু বন্ধ করে বলেন আল্লাহ। বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরবারে রইলাম তাকাইয়া। বলেন আল্লাহ। আল্লাহ মতলব উত্তর বাকি রসুলপুর ব্যাপারী বাড়ি সংলগ্ন মসজিদ উদ্যোগে আয়োজিত, যুব সমাজের উদ্যোগে আয়োজিত, আল্লাহ ইমাম সাহেবের নেতৃত্বে, এলাকাবাসীর নেতৃত্বে আল্লাহ কি সুন্দর ইসলামী মহাসম্মেলন। আল্লাহ আখিরি মোনাজাত আল্লাহ কার জন্য জানি গো, আজকের মোনাজাত শেষ মোনাজাত হইয়া যায়।
প্রবাসী আমার প্রিয়জন আপনজন, এই বাড়িবাদের ভিতরে অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে আল্লাহ। আল্লাহ সেই সুবাদে এদেশের মানুষ আমার আপনজন আল্লাহ। আমার বন্ধুগণ ইমাম আবু ইউসুফ ভাইকে আল্লাহ তুমি নেক দান করে দাও আল্লাহ। ওনার মুসল্লিদেরকে নেক দান করে দাও, মসজিদ কমিটিকে নেক দান করে দাও। আমাদের ভক্তি মাখা দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। মাবুদ মুরব্বী বাবাজন হাত উঠাইছে আল্লাহ, ওনাদেরকে আবু বকর সিদ্দিকের মতো আপনি কবুল করে নেন। ভাইরা হাত উঠাইছে, তাদেরকে হযরত ওমরের মতো জয়যুক্ত করে নেন আল্লাহ। হযরত আলীর মতো বানিয়ে দেন। ছোট মাসুম বাচ্চারা যারা হাত উঠাইছে, তাদেরকে ইমাম হাসান হোসেনের মতো জান্নাতের মেহমান বানিয়ে দেন আল্লাহ। মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত উঠেছে, আমার পর্দালের মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির মতো আবেদা জাহেদা পলি বানায়া দাও আল্লাহ। এই মাহফিলকে দরিয়া করে যারা টাকা পয়সা দান করলো কবুল করো, মঞ্জুর করো। আদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও, মান বাড়ে ইজ্জত বাড়ে, লাখো লাখো টাকার মালিক বানিয়ে দিও। আগামী বছরে মাহফিল আরো সুন্দর করে পরিচালনা করতে পারে আল্লাহ। এলাকার সকলকে তুমি তৌফিক দিয়ে দাও। যারা টাকা করলো দান গো আল্লাহ, পয়সা করলো দান, নবীজির উম্মত বইলা করিও সম্মান। হাসর কঠিন মিজানে চলছে রাতের দ্বারে, দানকারীরা চলে যাবে জান্নাতের ভিতরে। দানকারীর মা বাবারে আযাব দিও না, কবরে শান্তি দিও, কষ্ট দিও না। আমিন ও আমিন ও আল্লাহ আমিন, দানকারীর হয়েও তুমি জামিন আল্লাহ। এই গ্রামের কবরবাসীদের কবরগুলি জান্নাতে টুকরা বানায়া দাও আল্লাহ। ইমাম আবু ইউসুফ সাহেব যে সুন্দর আয়োজন করেছে আল্লাহ, ওনার উসিলায় এই দেশটাকে আলোকিত করে দাও আল্লাহ। এই দেশের মানুষকে আল্লাহ নেক হায়াত দান করো। আমার বাবারা সকলেই যারা হাত উঠে নিয়ত করছে নামাজ পড়ার জন্য, তাদেরকে আল্লাহ নিয়ত পূর্ণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যে সমস্ত যুবকরা হাত উঠেছে, তাদেরকে ওমরের মতো যুক্ত করে দাও আল্লাহ। দেশের মধ্যে খাস রহমত বরকত নাযিল করো। গোটা বাংলাদেশে অশান্তি বিরাজ করছে আল্লাহ, শান্তির ফয়সালা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।